দেওয়া লাগে না যে ইউজার নেমের প্যারামিটার আর পাসওয়ার্ডের প্যারামিটার কি হবে? ওটা তো পরে, কিন্তু লগইন পেজটা তো আসা উচিত ছিল। লগইন পেজটা তো কেন আসতেছে না এটা একটু বুঝতেছি না। এখানে একটু তো লিখতে হবে। কথা না। কন্ট্রোলার তো লেখা লাগে না, তাই তো জানতাম। এর আবার জোর করছে কিনা। সলিউশন কি আব্দুল্লাহ বলেন? ডিফল্ট সাকসেস ইউআরএল এর জন্য আমাদের পেজে আসতেছে। ডিফল্ট সাকসেস ইউআরএল এর জন্য এটা দিয়ে দিতে পারেন। এটা তো হওয়া উচিত না। হ্যাঁ, লগইন তো আসবে। লগইন পেজটা আসবে না? জি স্যার।
পারমিট অন করে দিছি সব, তাহলে তো আসা উচিত ছিল না। এটাও পারমিট অন, এখানেও পারমিট অন। ডিলিট তো করলাম, আগে সেশনে নিয়োগ করছে। মনে করেন যে এটারই নতুন করে করবো। একটা প্রবলেম হয়েছে যেটা মিস করছে। এটাও সিকিউরিটি। শো করছে তো লগইন লুপে করে যেতেছি ওখানে কি HTML লগইন এটা আবার কল করতেছিল না সিস্টেমের লগইন তো কল করা উচিত ছিল না। ওটা স্যার লুপে করে গেছিল আর কি কোনো কারণে কেন যেন আমি মেনে নিতে পারতেছি না। এটা তো হওয়া উচিত ছিল। আমি তো এখন নিজের তো লগইন করে দিয়েছি, আমি আমার নিজের টাতে আসবো না। আমি এটাই বলতেছি, এটা হওয়া উচিত ছিল না। আমি এর জন্য মেনে নিতে পারতেছি না যেটা কেন এটা হবে। এটা হচ্ছে ওই যে ব্রাউজার কুকি টুকি ধরে রাখছে, এরকম কিছু একটা হইতে পারে। ঠিক আছে, এটা জোর করে তার উপরে প্রবলেমটা চাপাই দেওয়া উচিত না। না, এটা চলে আসে। এখন কিন্তু ঠিক আছে। স্যার আমার অন্য ব্রাউজারে ট্রাই করে দেখেন মেবি স্যার আপনার পিসি মনে করছে আজকে পড়ি এই জন্য তো আমি আপনাদের দেখা দিচ্ছি এখন ঠিক আছে। এটা কি হইতে পারে বলেন?
দিছিল কপি দেওয়া হয়েছিল মানে সব রকম কম্বিনেশন ট্রাই করা হয়েছে এটা ভালো বলছেন ওরা মনে করছে যে আজকে এক্সাম এক্সাম জি স্যার যাক আপনারা তো বুঝেই গেছেন প্রবলেমটা কোথায় ছিল সলিউশন কিভাবে করতে হয় হ্যাঁ না 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 ভার্সিটি না তো এটা হ্যালো স্ক্রিন সিকিউরিটি 6 ভার্সিটি কনফিগারেশন এই কয় লাইনে হবে এটা অনেক বড় ভাই না না এটা হ্যালো সিকিউরিটি 6 শিখার সময় এটা তৈরি করছিলাম ওইটা দেখা নেটনে আমি তখন কনফিউশনে পড়ে গেছি যেটা হওয়ার কথা ছিল না কিন্তু কেন হবে এরকম তখন তো সবই ট্রাই করছিস হ্যাঁ ওইটা হয়তো ওই যে কুকি টুকি রয়ে গেছিল ওইটা সেশন রয়ে গেছে বলে আমরা বারবার করে দিচ্ছি তো যখন আমরা নিজেরা লগইন দিব তখন আমাদের একটা কন্ট্রোলার ডিসাইড করতে হবে কন্ট্রোলার লিখতে হবে যে লগইন লিখলে বলে সে আমাদের যে লগইন পেজটা আছে সেটাকে রিটার্ন করবে এটা যে রিটার্ন করবে সেটা কিভাবে বুঝবে ফর্ম লগইন ডট স্ল্যাশ লগইন এটা দিয়ে দিতে হবে তাহলে পরে সে আমাদের লগইন পেজটাকে স্ল্যাশ লগইন এটা কিন্তু একটা গেট রিকোয়েস্ট লগইন পেজটা তোমাদের গেট মানে HTML রিটার্ন করবে এই স্ল্যাশ লগইনটা কিন্তু আমাদের সেই স্ল্যাশ লগইনের কন্ট্রোলারের পাথটা সে কি করতেছে সেই স্ল্যাশ লগইনের এটা দিতেছে কি বলে পেজটা দিতেছে HTML দিতেছে তো এইটাই আর কি আমাদের পারমিটও দিতে হচ্ছে কারণ হইতেছে এই লগইন পেজটা তো পারমিট না দিলে তো আসবে না আর এটা যদি আপনি এখানে এটাও দিতে পারেন এখানে যেটা দেন এটা ওভাররাইড করে ফেলবে অ্যাকচুয়ালি এখানে আপনি অ্যানোনিমাস দেন যেটাই দেন ও এটাকে বেশি প্রায়োরিটি দিবে এইখানে নিচে এসে কি আনন্দ হবে এখানে অ্যানোনিমাস অপশন নাই দেখেন এখানে অ্যানোনিমাস অপশন নাই তো আপনাকে পারমিট অনলি দিতে হবে এটা ও হচ্ছে সেফ থাকার জন্য দিছে সেফ থাকার জন্য অ্যানোনিমাস অপশনই দেন সবার জন্য পারমিট অন করে স্যার এখানে স্ক্রিন সেভ থাকার জন্য কিছুই না দিই না দিলে মনে হয় কিছু হওয়া উচিত ডিফল্ট তো হচ্ছে ওইটাই পরে যদি সেট করে দেই বাকি তো কল না বুঝতে পারছেন এইটা থেকে হয়তো প্রবলেমটা আসছে এখন দেখে আসে কিনা পারমিটন না দিলে সে লুপে পড়ে যাবে বারবার কোথায় যাবে সে খুঁজে পাবে না কারণ স্ল্যাশে গেলে পরে তো সে দেখতেছে যে আমার লগ ইন করতে বলতেছে যেহেতু অথেন্টিকেট দেওয়া আছে এনি রিকোয়েস্ট যে আমার এনে আসতেছে এটা বলতেছে যে ভাই তুমি আবার লগ ইন করো তুই যাবে যাওয়ার জায়গা পাচ্ছে না জাস্ট রিডাইরেক্ট করে করে দিতেছে এখানে ভ্যালিডেশন কি কন্ট্রোলারে লিখবো আমাদের তো কোনো পোস্ট নাই যেমন গেট আসছে আপনি খেয়াল করেন আমরা যখন এখানে HTML লিখছি একটা HTML এ এটা কিন্তু পোস্ট স্ল্যাশ লগইন এটা আমরা লিখছি এটা কিন্তু আমরা লিখি না তাহলে পরে এই যে ইউজার এবং পাসওয়ার্ড তাহলে এই ইউজার পাসওয়ার্ড কিভাবে কাজ করতেছে দেখেন এটা কিন্তু লগইনে পাঠিয়ে দিচ্ছে ড্যাশবোর্ডে সঠিকটা দিছি সঠিকটা দিলে এটা কিন্তু কাজ করতেছে সেই পাসওয়ার্ডটা আমাদের ইউজার এবং এই কনসোলের পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানেও কাজ করতেছে জাস্ট ইউআইটা চেঞ্জ হয়ে গেছে ইউআইটা আমাদের চলে গেছে তাহলে এই যে পোস্ট যে রিকোয়েস্টটা এটা ডিল করতেছে স্ট্রিং এই যে স্ল্যাশ লগইন এই স্ল্যাশ লগইনটা আপনার স্ট্রিংই কন্ট্রোল করতেছে আপনি যেই স্ল্যাশ দিবেন মনে করেন এখানে যদি আপনি সাইন ইন দেন এখানে সাইন ইন দিচ্ছেন এটার পোস্ট ম্যাপিংয়ে সে অটোমেটিক এইখানেও সাইন ইন দিতে হবে এটার পোস্ট ম্যাপিং অটোমেটিক সে ডিল করবে মানে স্ট্রিং অটোমেটিক ডিল করবে আমি এখানে যদি সাইন ইন করে দিই তাহলে এখানে আমার সাইন ইন করতে হবে নাহলে কিন্তু আমার কাজ করবে না
মনে করেন এখানে আপনি ওয়েব কন্ট্রোলার এখানে সাইন ইন দিছেন, তাহলে আমার পাঁচ সাইন ইন হয়ে গেছে, সাইন ইন হয়ে গেছে, তখন আমার এখানেও কিন্তু এটা সাইন ইন করতে হবে, এখানেও আমার লগ ইন, এখানেও আমার সাইন ইন করতে হবে। স্যার এখন যদি ভুল পাসওয়ার্ড কিংবা ইউজার নেম ভুল হয় তাহলে ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুল হয় যদি দিয়ে দিই আমরা প্যারাম এটা প্যারাম রং দিনা পাসওয়ার্ড পাই ওইটা এখন স্প্রিং হ্যান্ডেল করতেছে স্প্রিং পাসওয়ার্ড দিয়েছে ওইটা বলি ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমাদের ইউজার একটাই, ইউজার এবং পাসওয়ার্ড এটা। আমরা কোনো কাস্টম শিখি না, আস্তে আস্তে শিখবো, যাইতে পারতেছি না আর কি, ঠিক আছে, আপনি যাচ্ছি ভালো। তো সিমিলারলি আপনি যদি কাজ করেন ড্যাশবোর্ড ইউআরএল কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, সাইন ইন ওই এটা কিন্তু কাজ করতেছে। তো আপনি যেই পাত্তা দিয়ে দিবেন সেটা পোস্ট অটোমেটিক ও তৈরি করে নেবে, বিল করে নিতেছে, মানে ওর যেই কাস্টমাইজেশনটা মানে ও নিজে মানে হ্যান্ডেল করতেছে, পোস্ট রিকোয়েস্টের বিলটা ও নিজে হ্যান্ডেল করতেছে। এইভাবে আমরা লগইন পেজটাকে নিয়ে আসতে পারতেছি, বুঝে গেছেন? স্যার এখন আমরা যদি হচ্ছে এখন তো লগইন অবস্থা আছে, এখন যদি ইংরেজিতে যাই রিলোড দেই তাহলে কি লগ আউট হয়ে যাবে? না, যদি সেশন ক্লিয়ার হবে না হলে পরে লগ আউট হয়ে যাবে। আমরা সেশন টাইমার পরে 1 মিনিট দিছিলাম, 1 মিনিট হয়েছে কিনা জানি না, না এই ফোন আপনাকে ঠিক আছে, আপনার স্ল্যাশ লগ আউট নাই, স্ল্যাশ লগ আউটটা এক্সিস্ট করে না, কারণ আমরা তো বলছি যে ভাই আমরা নিজেরা পাকনামি করতে যাচ্ছি, ঠিক আছে, তো আমরা এখন লগ আউটের কোড নিজেরা লিখবো, ঠিক আছে, আমরা এই পুরো জিনিসটাকে নিজেরা বানাই ফেলবো। লগ আউট কাস্টম সাইন ইন দিয়ে আপনি যদি এখানে দেন, মনে করেন যে এখানে লিখছিলাম না ফর্ম লগ আউট, স্যার ওই যে উপরে থেকে গিয়ে ও সরি, শুধু লগ আউট এটা ছিল না, এটা যদি দেন দেখেন লগ আউট নাই, একই কথাই আছে, মানে আপনি যদি উইথ ডিফল্ট দেন লগ ইন যেহেতু আপনার নাই, ও লগ আউটও এটাকে দিলেও কাজ করবে, বুঝতে পারছেন? তো এটা আপনার নিজে লিখতে হবে, আপনার রিমেম্বারের কথা যদি বলেন একই জিনিস আপনার এটাও নিজে লিখতে হবে, হ্যাঁ। সব কাস্টম করতে হবে, এটা লিখবো আর কি, ঠিক আছে, আজকে না লিখিয়া, ঠিক আছে, হ্যাঁ পুরাটাই আপনার শেষ করতে হবে। এতটুকু নিয়ে কার কোনো কনফিউশন? ওকে, কালকে ল্যাব ক্লাস আছে না? জি স্যার, কালকে আমরা স্পেসিফিক শেষ করব। আজকে রাতে অনলাইন ক্লাস না, ক্যালেন্ডারে সেট করা আজকে রাতে তো সেট করা থাকার কথা না।